আজ আমার কি হতো। ও হ্যালো, বেশি উড়িস না ঠিক আছে? দেখতে একটু সুন্দর বলে আর ভালো মেকআপ পারিস বলে বেশি অহংকার দেখাচ্ছিস। আর শোন, মেকআপ ছাড়া না তোকে পুরো কাজের মাসির মতো লাগে। যে যেমন সে তো সামনের মানুষটাকে সেরকমই দেখবে। বাঁদর কোথাকার। এই বাঁদর কাকে বললি? তুই বাঁদর, তোর দাদু বাঁদর। ওই একদম উল্টোপাল্টা কথা বলবি না, মুখ সামনে কথা বল বলে দিচ্ছি, না হলে না পার্সেল ছুঁড়ে মারবো। মারবি? মার না, মার। আর শোন, তুই আগে যেরকম অহংকারী ছিলিস সেরকমই আছিস, একটুও বদলাসনি। তোর মনে নেই যখন আমার কাছে টাকা থাকতো না, আমি তখন তোর জন্য 100 টাকার চকলেট নিয়ে আসতাম, তখন তুই ওটা হ্যাংলার মতো খেতিস আর তোর বাড়ির লোকও খেত। ছি ছি ছি। তুই 100 টাকার গল্প শোনাচ্ছিস আমাকে? আমার তো মনে হয় 100 টাকাটা তুই মন্দিরের থেকেই চুরি করে আনতিস। হ্যাঁ, সেটার জন্য না দম লাগে। তোর যে দম কতটা সেটা তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। যদি দম থাকতো না তাহলে ভালো কোনো চাকরি করতিস বা বড় কোনো বিজনেস করতিস, আর আমার মতো এরকম বড় একটা রাজপ্রাসাদে থাকতিস, বুঝেছিস? এতে আমি কি করবো? সবসময় তো তোর পেছনেই ঘুরে বেড়াতাম। আমার বাড়ির লোকও বলতো শুধরে যা, এখনো সময় আছে। যদি আমি সেদিন শুনে নিতাম না, তাহলে আজ আমার তোর এই মুখটা দেখতে হতো না। ওই পেছনে ছিলিস বলে আমি তোকে পেছনে ফেলে চলে এসেছি। যদি একটু লাইফের সামনে এগিয়ে থাকার চেষ্টা করতিস তাহলে হয়তো আজকে আমার পাশে তুই থাকতিস, কিন্তু তুই আজ পর্যন্ত সামনাসামনি থাকার জন্য কোনো লড়াইও করিসনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক জ্ঞান দিয়েছিস। আর যা যা, বিয়ে তো করেছিস, যা বাড়ির কাজগুলো কর। এই শোন, আমাকে বেশি জ্ঞান দিস না, যা গিয়ে নিজের কাজ কর। তোর মতো অন্তত এরকম লোকের বাড়ি ঘুরে ঘুরে রোদের মধ্যে আমি ডেলিভারির কাজ করি না। শান্তি, চাটা দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ মালিক, আসছি। ওর আর ভালো লাগে না।